শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেয়ে যাচ্ছেন সাবেক আইজিপি মামুন। সারা দেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরি হচ্ছে বললেন আইজিপি। চাঁদাবাজি নয়, ভাঙ্গারি দোকানের ব্যবসার দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড বললেন পুলিশ। মিটফোর্ডের ঘটনায় ছায়া তদন্ত হচ্ছে বললেন র্যাব মহাপরিচালক। নির্বাচন হচ্ছে না বলেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার পল্লবীতে 5 কোটি টাকা চাঁদা না পেয়ে হামলা ও গুলি। সোহাগের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে আবেগঘন বার্তা মেয়ে সোহানার। মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা, গ্রেপ্তার টিটন 5 দিনের রিমান্ডে। আমার স্বামীর ব্যবসা সহ্য হচ্ছিল না ওদের বললেন সোহাগের স্ত্রী। মিটফোর্ডের ঘটনায় রাজনৈতিক রং দেওয়া হচ্ছে বললেন রুহুল কবির রিজভী। অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকতে হবে বললেন যুবদল সভাপতি। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো সেই খতিবকে, থানায় মামলা। তারেক রহমানকে নিয়ে অশ্লীল স্লোগান, পরিণতি ভালো হবে না বললেন গোলাম মাওলা রনি। ব্যবসায়ী হত্যার ঘটনায় মশাল মিছিল করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা, আরো একজন সহ মোট 5 জন গ্রেপ্তার। ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে বললেন আলী রিয়াজ। নরসিংদীতে চাঁদাবাজি বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে বিক্ষোভ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলের ছুটি, পেশ সচিবের স্ট্যাটাস। বিচার সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর যুক্তি আর চলবে না বললেন মঈন খান। পুরনো রাজনীতিতে ফেরা অতটা সহজ হবে না বললেন নাহিদ ইসলাম। নারী আসনে সরাসরি নির্বাচনের দাবিতে মহিলা পরিষদের সমাবেশ। কুষ্টিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর ও বাড়িতে লুটপাট। হজ শেষে দেশে ফিরেছে 87,100 জন, মৃত্যু 45 জন। 4 দিনের সফরে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ঢাকায়। ডেঙ্গুতে 1 জনের মৃত্যু, হাসপাতালে আরো 391 জন। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল বোস গ্রেপ্তার। 5 বিবিতে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার 1। নওগাঁয় নাতির মরদেহ দেখে সহ্য করতে না পেরে দাদারও মৃত্যু। কিশোরগঞ্জে নৌকাডুবির 19 ঘন্টা পর নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার। গাইবান্ধায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে 14 জুলাই ঢাবিতে কনসার্ট ও ড্রোন শো। বগুড়ায় পুলিশকে কুপিয়ে হাতকড়া নিয়ে পালানো সেই আসামি ফের গ্রেপ্তার। ইসরায়েলে যাওয়া ইমামরা বিপদগামী বললেন আল আজহার বিশ্ববিদ্যালয়। ক্ষুধা ও অস্ত্র, ইসরায়েলে ত্রাণ নিতে ডেকে 798 জন ফিলিস্তিনিকে হত্যা। মিয়ানমারের বৌদ্ধ মঠে বিমান হামলা, নিহত অন্তত 23। নতুন বাঁধ নির্মাণের উদ্যোগ, ঋণের জন্য দৌড়ঝাঁপ করছে ভারত। ময়মনসিংহে 2 শিশু নিখোঁজ, 1 দিন পর একজনের মরদেহ উদ্ধার।